দর্শক, আপনার সামনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঙ্ক সালফেট। মূলত জিঙ্ক সালফেট কি কারণে দেওয়া হয় এই কারণগুলো আজকে জানাবো। তো জিঙ্ক সালফেট দেওয়া হয় দৈহিক গঠন ও হাড়ের গঠন মজবুত ডায়রিয়া সহযোগী হিসেবে। তারপর দেওয়া হয় হচ্ছে জিঙ্কের ঘাটতি পূরণ করার ক্ষেত্রে। পশম পড়ে যাওয়া অর্থাৎ বাছুর কিংবা গরুর পশম পড়ে যাওয়া, পশম উস্কো হওয়া, এই ক্ষেত্রে গরুর ক্ষেত্রে দেওয়া হয়। আর যদি হাঁস মুরগি ধরি তাহলে হচ্ছে হাড়ের গঠন মজবুত, দৈহিক বৃদ্ধি, ওজন বৃদ্ধি, পাশাপাশি হচ্ছে ডায়রিয়া সহযোগী হিসেবে দেওয়া হয়। তো আমরা অনেকেই জিঙ্ক সালফেট দিয়ে থাকি কিংবা জিঙ্ক সালফেটের কারণগুলা জানি না। যদি না জানি কিভাবে হবে। আর অনেকে ভুলবশত কি করে গরুর ক্ষেত্রে অনেক দিন যাবত জিঙ্ক না দিয়ে একটিকে কিংবা দুইটি গরুর জন্য 5 লিটার 10 লিটার জিঙ্ক একসাথে নিয়ে নেয় টানা 1 মাস 2 মাস 3 মাস। অর্থাৎ জিঙ্ক যেরকম উপকারিতা আছে অপকারিতা আছে। যদি অতিরিক্ত মাত্রায় জিঙ্ক বডিতে দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু পশমের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। পশম